নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, বহু জল্পনা কল্পনার পর অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে মহার্ঘ ভাতা এবং সকলেই যে প্রত্যাশিত মহার্ঘ ভাতা যেটি হবে কি হবে না এই নিয়ে যে সংশয় হয়েছিল সেই সংশয় অবশেষে দূর হতে যাচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার প্রস্তাব আবার সামনে। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে। আগামী অর্থ বছরে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক 10% থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার। এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সমকালকে বলেছেন, আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে। সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। মহার্ঘ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতি 5 বছর পর পর সরকার চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। 2015 সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয়, কিন্তু নতুন বেতন কাঠামো এখনও হয়নি। এই কারণে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন বাজেটে মহার্ঘ ভাতার ঘোষণা প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ। অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন হবে। সূত্রে জানা গেছে যে বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ। প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতার ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি 5% ইনক্রিমেন্টও থাকবে না। সেই হিসেবে বিদ্যমান 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। অর্থ বিভাগের খসড়ায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% এবং প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে। প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে 6,000 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে 15% দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। চলতি বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। তো এই হলো সর্বশেষ সংবাদ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ 20% এবং সর্বনিম্ন 10% পর্যন্ত মহার্ঘ ভাতা আসতে পারে এবং মোটামুটি এটি চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। এবং সেই সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা, তারাও হয়তো পাবেন এই মহার্ঘ ভাতা। এবং সকলের জন্য এই সুখবর ছড়িয়ে দিবেন, সকলের কাছে শেয়ার করবেন ভিডিওটি, এবং যারা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।